একঘেয়ে চিকেনের ঝোল বা ঝাল না বানিয়ে 1 চামচ গোলমরিচ দিয়ে চিকেনের এই রেসিপিটা বানিয়ে দেখুন। এই গরমে পেটও ঠান্ডা থাকবে, স্বাদও পাল্টাবে। ছোট থেকে বড় সবাই বারবার চেয়ে চেয়ে খাবে। খেতে অসাধারণ টেস্ট, রান্না করাও একেবারে সহজ, কোনো রকম বাটাবুটির ঝামেলা নেই, অল্প মশলায় তৈরি। আশা করছি আজকের এই চিকেনের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। ভিডিও শুরুতে একটাই কথা বলবো, বন্ধুরা আজকের এই চিকেনের রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন এইরকমই ঘরোয়া দারুণ টেস্টি সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। চিকেনের এই রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে প্রথমেই খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার অনেকের কাছেই চিকেন গন্ধ লাগে, খেতে চান না, সেজন্য চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 1 টুকরো পাতিলেবুর রস। লবণ আর লেবুর রস মেখে 4-5 মিনিট রেখে দেব। তারপর এইভাবে উষ্ণ গরম জলে চিকেনটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এতে করে চিকেনের আর আষ্টে গন্ধটা থাকবে না। খুব বেশি গরম জল দেবেন না, হালকা যাতে হাতে সয় সেই রকম গরম জল দিয়ে চিকেনটাকে ধুয়ে নিতে হবে। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। সেজন্য দেখুন চিকেনটাকে আমি ধুয়ে একটা ঝুড়িতে রাখছি যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। 5 মিনিট ঝুড়িতে রেখে দিতে হবে। এই সময় দেখুন গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম 2 চামচ কালো গোলমরিচ। গোলমরিচটাকে হালকা একটু ভেজে নেব। দেখুন প্রায় 1 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবার গোলমরিচটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। দেখুন কিছু সময় ঠান্ডা করে নিয়ে এইভাবে গুঁড়ো করেছি। খুব বেশি মিহি গুঁড়ো করবেন না, যাতে আধ ভাঙ্গা হয় সেভাবে গুঁড়ো করে নিতে হবে। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 200 গ্রাম দই। দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে দানা দানা না থাকে। দই ফেটিয়ে সাইডে সরিয়ে রাখছি। আর এদিকে দেখুন চিকেনটা খুব ভালোভাবে জল ঝরে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি যে গোলমরিচটা গুঁড়ো করে রেখেছি তার থেকে অর্ধেকটা পরিমাণ, বাকি অর্ধেক পরে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ফেটানো টক দইটা, পুরোটাই আমি এখানে দিয়ে দেব। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব আর 10 থেকে 15 মিনিট রেখে দেব চিকেনটাকে ম্যারিনেট করে। চিকেনটাকে সাইডে সরিয়ে রাখছি। আর এদিকে দেখুন নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দেখুন এভাবে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে সাইডে সরিয়ে রেখে এখানে দেখুন প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি। আদাটাকে গ্রেট করে নিচ্ছি। আমি গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন। আদা গ্রেট করে নিয়েছি। আর এদিকে দেখুন প্রায় 15 থেকে 16টা রসুনের কোয়া নিয়েছি। রসুনের কোয়াগুলোকে একটু থেতো করে নেব। এবার দেখুন চলে এসেছি, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম 1 টুকরো বাটার। বাটারটা গলে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2-3 টুকরো দারচিনি, 3টে এলাচ, 4-5টা লং। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। আমি বাটার আর সাদা তেল মিলিয়ে করছি, আপনারা চাইলে শুধু সাদা তেলেও করতে পারেন, আবার চাইলে বাটার অথবা ঘিতেও রান্নাটা করা যাবে। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে আমরা দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভেজে নেব।
মিডিয়াম ফ্লেমে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। একেবারে কড়া করে ভাজবো না, লাগাতার নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে পেঁয়াজগুলো একদিকে পুড়ে গিয়ে আরেক দিকে কাঁচা না থেকে যায়। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়েছে, হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম থেতো করে রাখা আদা আর রসুন। আদা রসুনটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আমি একদিন পানি কিনতে গেছি, একটা মেয়ে আইছে। দেখুন আদা রসুনটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। চিকেন দেওয়ার পর প্রায় 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। যখন চিকেনের জল ছাড়তে শুরু করবে আর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, তারপর চিকেনটাকে ঢেকে দেব। এবার মিডিয়াম হাই ফ্লেমে রেখে 14 থেকে 15 মিনিট চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনের যে জলটা বের হবে সেই জলটা শুকিয়ে গিয়ে যতক্ষণ পর্যন্ত চিকেনের তেল ছেড়ে না আসছে ততক্ষণ পর্যন্ত কষাবো। দেখুন প্রায় হাই ফ্লেমে 4-5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছি। ঢেকে দিয়ে আরও 4-5 মিনিট কষিয়েছি। দেখুন চিকেনের থেকে দইয়ের থেকে অনেকটাই জল বেরিয়েছে। মাঝে মাঝে এইভাবে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে, নাড়াচাড়া করে আবারও ঢেকে দিতে হবে। এইভাবে 15 থেকে 20 মিনিট কষিয়ে নিতে হবে। দেখুন প্রায় 20 মিনিট মতো চিকেনটাকে কষিয়ে নিয়েছি মিডিয়াম হাই ফ্লেমে। দেখেই বুঝতে পারছেন অনেকটাই জল বেরিয়েছিল, পুরো জল শুকিয়ে চিকেনের তেল ছেড়েছে আর কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি, এতে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স হবে। আর দিয়ে দিলাম 5-6টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু চিড়ে দিয়েছি। এবার আরও একবার এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম জল। এখানে আমি 1 কাপ পরিমাণ গরম জল দিয়েছি। অবশ্যই গরম জল দেবেন। আর এটা খুব বেশি পাতলা ঝোল হবে না, একেবারে মাখো মাখো হবে, সেই পরিমাণে জলটা দিতে হবে। এবার মিশিয়ে নিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আরও 7-8 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব যাতে চিকেনটা আরও সুন্দর নরম সফট হয়ে যায়। দেখুন আরও 7-8 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্ট। এখানে আমি 10-12টা কাজু বাদাম প্রায় 20-25 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছি, তারপর এইভাবে পেস্ট করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বাকি যে গোলমরিচের গুঁড়োটা ছিল পুরোটাই এখানে আমি দিয়েছি। আর দিচ্ছি 1 চা চামচ কসুরি মেথি। আরও একবার মিশিয়ে নিয়ে ঢেকে 3-4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন ঢেকে দিয়ে 3-4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাস অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি যাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায়। 5 মিনিট পর ঢাকাটা তুলেছি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। একেবারে তৈরি দুর্দান্ত স্বাদের গোলমরিচ চিকেন রেসিপি। তো আজকে আমার এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু আপনারা একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এইরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।